দিয়ামা কোথায়? দিয়ামা ওই ঘরে আছে, এক্ষুনি চলে আসবে। তুমি একটা কাজ করো, তুমি বরং ওপরে যাও, বৃষ্টি আর বাবাই ওখানে আছে, যাও। ওদের কাছে আমি কেন যাব? ওদের আমার একটু ভালো লাগে না, ওরা খুব পচা। ওরা খালি আমাকে আটকে রাখতে চায়। পুপু, behave yourself. ওরা তোমার বন্ধু হয় না? Go play with them. আচ্ছা, এখানে যারা আছে তারা তো দেখছি সব আমাদেরই গেস্ট। আপনারা কাউকে বলেননি? না মানে এই পার্টিটা যখন আপনার বৌমার অনারেই হচ্ছে, তখন আপনারা কাউকে ইনভাইট করেননি? আমরাই তো এবারে গেস্ট, এখন আমরা কাকে ইনভাইট করব বলুন? কিন্তু আপ্যায়নের কোনো ত্রুটি হয়নি। আসলে আমরা এখানে না একেবারে ওই সলমান আর শাহরুখের বাড়িতে যেরকম হয় সেরকম করে দিয়েছি। আর্য কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। আর্যদা একটু বেরিয়েছে, আসছে। আর্য এখন বাড়িতে নেই। এক্সেলেন্ট, এর থেকে ভালো সুযোগ আমি আর পাবো না। দিয়াকে আমার মনের কথাটা, আমার ভালোবাসার কথাটা এক্ষুনি আমায় জানাতে হবে। ফুলকুশি, তোমরা কথা বলো, আমি একটু গেস্টদের দেখে আসছি। কোথায় যাচ্ছেন দেবোত্তম বাবু? কেন বলুন তো? না মানে এদিকে পার্টি হচ্ছে, আপনি পার্টি ছেড়ে ওদিকে যাচ্ছেন? ওদিকে তো দিয়ার ঘর। দিয়ার সঙ্গে আমার একটু দরকার আছে। না না, মানে কোনো দরকার থাকলে আপনি আমাকে বলতে পারেন, কোনো প্রয়োজন থাকলে বলুন না আমাকে। বাড়িটা তো আমার, আমি যেখানে সেখানে যেতে পারি, তাই না? আমি শুনলাম যে আপনি নিখিলের কাছে নাকি বলেছেন যে আপনিও এই বাড়ির ছেলের মতন। আমরা যদি এই বাড়িতে না ফিরতাম তাহলে আপনিও নাকি আমাদের সঙ্গে রাস্তায় থাকতেন। অথচ এখন যা বলছেন। এখন আমি তাই বলছি, এই বাড়িটা যেমন আমার তেমন আপনাদের। মানে আপনাদের বাড়িতে আপনারা যেভাবে ইজিলি এখানে ওখানে ঘুরতে পারেন, আমিও তাই পারি, তাই নাকি? দিয়ার সঙ্গে আমার একটু জরুরি কথা আছে, তাই যাচ্ছি। এনজয় ইয়োরসেলফ। আর্য এসেছে। আর্য, ও আপনি? আমি রেডি দেবোত্তম বাবু, চলুন বাইরে চলুন। দিয়া, আপনাকে খুব সুন্দর দেখতে লাগছে। আপনি বাইরে চলুন না, বাইরে সবাই আমাদের জন্য ওয়েট করছে, বাইরে চলুন। দিয়া, আপনাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলবেনই তো, বাইরে চলুন, বাইরে গিয়ে কথা বলছি। হ্যাঁ আসুন। পুপু আপনাকে ছাড়া থাকতে পারছে না, কষ্ট হচ্ছে ওর। হ্যাঁ আমি জানি যে পুপুর ভীষণ কষ্ট হচ্ছে, আমারও ওকে ছেড়ে ভীষণ কষ্ট হচ্ছে। আপনি চিন্তা করবেন না, আমি ওকে বুঝিয়ে বলবো, আর এর একটা তো সমাধান বার করতেই হবে। আপনি আসুন, বাইরে আসুন।
বলছিলাম যে আপনাকে একটা জিনিস দেওয়ার ছিল। আমাকে? হ্যাঁ, আপনাকে। না না দেবতম বাবু, আপনি আগেই আমাকে অনেক কিছু দিয়েছেন। আর এটা আপনার জন্য। এটা আমার মায়ের নেকলেস। দিয়া, এটা আমি আপনাকে দিতে চাই। কিন্তু আপনি আপনার মায়ের নেকলেস আমাকে কেন দিতে চাইছেন? না না দেবতম বাবু, এটা আমি নিতে পারবো না। এমনিতেই আপনার কাছে আমাদের ঋণের বোঝা তো অনেক। দয়া করে আমাদের ঋণের বোঝা আর বাড়াবেন না। আমি এটা নিতে পারবো না, আপনি এটা নিয়ে যান আর বাইরে চলুন। দিয়া, এটা আমি আপনাকে দিতে চাই কারণ আমি আপনাকে ভালোবাসি। আমি আপনাকে ভালোবাসি। আমি আপনাকে ভালোবাসি। আমি আপনাকে বিয়ে করতে চাই। দেবতম বাবু, আপনি নিজের সীমাটা ছাড়িয়ে যাবেন না। দিয়া, আমার কথাটা শোনো। দেখো, একদম এগোবেন না, একদম এগোবেন না আমার দিকে, একদম এগোবেন না। আপনি কি ভুলে যাচ্ছেন আমি আর্য স্ত্রী? আমি ওর সন্তানের মা হতে চলেছি। আর্য ছাড়া দ্বিতীয় কোনো পুরুষ আমার জীবনে কখনো আসেনি আর ভবিষ্যতেও আসবে না। আর্য আমার প্রথম এবং শেষ ভালোবাসা। এইভাবে জোর করে প্রথম শেষ বলা যায় না। মানুষের মন প্রতি মুহূর্ত চেঞ্জ হয়। না, চেঞ্জ হয় না, চেঞ্জ হয় না। মানুষ যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে সারা জীবন শুধু তাকেই ভালোবেসে যায়। আর যেটা বদলে যায় সেটা হলো আপনার মতো মানুষের কিটকিটির মতো নিজেদের রং বদলায়। দেবোত্তম বাবু, আমি তো আপনাকে একজন শুভানুধ্যায় ভেবেছিলাম, বন্ধু ভেবেছিলাম আপনাকে। কিন্তু আপনি তো বন্ধুত্বের মানেই বোঝেন না। আচ্ছা দেবোত্তম বাবু, একটা কথা বলুন তো, এই যে আপনি আমাকে বাঁচিয়েছেন, আপনার বাড়িতে আশ্রয় দিয়েছে, আমার লড়াই আমার পাশে থেকেছে, আমাকে জিতিয়েছে, এই সব কিছুর মধ্যে আমি এমন কোনো আচরণ করেছি যাতে আপনার মনে হয়েছে যে আমি আপনার প্রতি দুর্বল হয়ে পড়েছি? বলুন, করেছি? করিনি তো। তাহলে আপনি এই কথাগুলো বললেন কি করে? ছি দেবোত্তম বাবু, ছি। আমি ওরম ভাবে কিচ্ছু বলতে চাই। আচ্ছা, আমার লজ্জা করছেন? লজ্জা করছেন আপনার? নিজের মায়ের হার এনে এইভাবে আমার কথাগুলো মুখে আনতো না? ঘেন্না করছে আমার। আর্যই ঠিক, আর্য আপনাকে ঠিক চিনেছে। একজন পুরুষ আর একজন পুরুষের মনটাকে চিনেছে। এত নোংরা মন আপনার, এত নোংরা। বলছো তুমি এই কথাটা? আমি তোমাকে ভালোবাসি, আমার মন প্রাণ দিয়ে ভালোবাসি, তোমাকে জীবন সঙ্গী করতে চাই। আর এটাকে নোংরা বলার রাইট তোমার নেই। হ্যাঁ, নোংরা বলছি, কারণ আপনি একটা নোংরা লোক, খুব খারাপ একটা লোক। এটা তুমি কি করে বলতে পারছো দিয়া? তুমি তো আমাকে চেনোই না, মনের ভেতরটা তো তুমি আমার দেখোই নি, জানলেই না। তুমি কি করে একটা কনক্লুশনে চলে যেতে পারছো? আমি জানি যে আপনি ভেতরে সবকিছু বুঝতে পারছেন, কিন্তু কিছু বলতে পারছেন না, কিচ্ছু করতে পারছেন না। ইনফ্যাক্ট আমারও সেটা খারাপ লাগছে। আমি কি বুঝতে পারছি অথচ বলতে পারছি না, একটু খুলে বলুন। আর্য, আমি আর দিয়া একে অপরকে ভালোবেসে ফেলেছি। আমি দিয়ার সঙ্গে সংসার করতে চাই আর্য।